তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা সিসি ওয়ান পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি ওয়ান পেপার অর্থাৎ পেপারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশান ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান দুটোতেই থাকছে। এছাড়া তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, সেই মডেল প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও। দেখো, কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দিই তোমাদের বা বলে দিই। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো বা লিখে নিতে পারো। এবার 15 নম্বরের জন্য যেসব প্রশ্ন তৈরি করবে, দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। এখানে ফরাসি বিপ্লব এবং এনলাইটমেন্ট এগুলো একটু ভালো করে দেখে যাবে। এগুলোই হচ্ছে ফরাসি বিপ্লবের সমাজতত্ত্বের উদ্ভবের জন্য কারণ, ঠিক আছে। তারপরে কি আছে পরের প্রশ্ন, আর 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, সামাজিকরণ কি, সামাজিকরণের সংস্কৃতিগত উপাদানগুলির ভূমিকা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন হচ্ছে, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকার গঠনগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। তারপর হচ্ছে সমাজতত্ত্ব ও মনস্তত্ত্বের সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি উদাহরণ সহযোগে বর্ণনা করো। পরের প্রশ্ন সমাজতত্ত্ব কী, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। তারপরে প্রশ্ন, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। এখানে এই প্রথম 8টা প্রশ্ন 15 নম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সিলেবাসের মধ্যে থেকে, এবারে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো। তারপরে 9 দাগের প্রশ্ন অর্থাৎ এক্সট্রাও কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখো, এগুলো দেখতে হবে একটু। সেগুলো কি আছে দেখো, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে দেখো, সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কী কী, সামাজিক ভারসাম্যের ওপর এর প্রভাব কী। এবারে 5 মার্কস অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তারপরেই তোমাদের জন্য মডেল প্রশ্নপত্র আছে। তো 5 নম্বরের প্রশ্ন 6টা পড়বে, সেটা আগেই বলে দিয়েছি যে 6টা অ্যান্সার করতে হবে। এই সাজেশানে যাচ্ছি তার আগে একটা বিষয় তোমাদের বলে দিই যে আমাদের কিন্তু এই সাজেশানের ওপরে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অর্থাৎ পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা পিডিএফ নোট পারচেস করে নিতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের ওপর একটি টিকা লেখো, এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সামাজিক নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য বা সম্পর্ক উল্লেখ করো। পরের প্রশ্ন, সামাজিক সচলতার প্রকারভেদ এবং বিভিন্ন কারণগুলি উল্লেখ করো, সামাজিক সচলতার প্রকারভেদ এবং বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, অনুসরণ কাকে বলে, মানুষের অনুসরণ করার কারণগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের জনসংখ্যাগত বা অন্যান্য উপাদানের ভূমিকা লেখো। তারপরে দেখো, সমিতি ও সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যক্তিত্ব কি, ব্যক্তিত্ব ও বিচ্যুতির সম্পর্ক কেন্দ্রিক একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, যে কোনো দুটির উদাহরণ। তারপর সমিতি ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। তারপরে আছে দেখো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক। নেক্সট আছে সামাজিক বিচ্যুতি কাকে বলে, এখানে প্রথম 10টা প্রশ্ন 5 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে সামাজিক বিচ্যুতি কাকে বলে, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কী কী। নেক্সট আছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন দেখো, পরে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এক্সট্রা, এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। এবারেই আছে মডেল প্রশ্নপত্র। মডেল প্রশ্নপত্র দেখে নাও, তোমাদের এমডিসি মডেল প্রশ্নপত্র সিসি 1 পেপারের সমাজতত্ত্বের ভূমিকা পেপারের নাম, 75 মার্কসের পরীক্ষা। প্রথমেই 3টে 15 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকার গঠনগুলির উদাহরণ সহযোগে আলোচনা করো। তারপরে সামাজিকরণ কি, সামাজিকরণের সংস্কৃতিগত উপাদানগুলির
ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব কী? সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্ক আলোচনা করো। নেক্সট আছে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি উদাহরণ সহযোগে বর্ণনা করো। এবার বিভাগ খ। বিভাগ খয়ে প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের ওপর একটি টিকা লেখো। সমিতি সম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক লেখো। সামাজিক সচলতার প্রকারভেদ এবং বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। অনুসরণ কাকে বলে? মানুষের অনুসরণ করার কারণগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের জনসংখ্যাগত উপাদানের ভূমিকা লেখো। নেক্সট ব্যক্তিত্ব কী? ব্যক্তিত্ব ও বিচ্যুতির সম্পর্ক কেন্দ্রিক একটি উদাহরণ দাও। নেক্সট হচ্ছে সমাজতত্ত্ব ও সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। এবারে তোমাদের ইংলিশ ভার্সন, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। আর আমাদের বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও নোটস পাওয়া যায়, তোমরা চাইলে পারচেস করতে পারো।